জলসাঘর গল্পটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম সার্থক ছোট গল্প। এই গল্পের মাধ্যমে তিনি ছোট গল্পকার হিসেবে আত্মপ্রকাশ করেন। জলসাঘর গল্পে জলসাঘর একটি প্রতীক চিত্র। এই ঘরটি অতীতে জুলুস এবং বর্তমানে আধারিত অবস্থায় রায়বংশের অতীত ও বর্তমান চিত্রকে উপস্থাপন করে। রায়বংশের 7 পুরুষের ঐতিহ্য এই জলসাঘরটি। বিশ্বম্ভর রায়ের প্রপিতামহ রাবণেশ্বর রায় জমিদার বাড়িতে জৌলুসের প্রতীক হিসেবে জলসাঘর তৈরি করেছিলেন। এমন দিন ছিল যে জলসাঘরের আলোর রোশনাইয়ে সারা মহল আলোকিত হতো। দক্ষিণ ভারত থেকে বাইজি আনা হতো। সেখানে সারা রাত চলত সুরাপান, নাচের ভঙ্গিমা এবং নূপুরের নিকুঞ্জে সারা জমিদার বাড়ি মুখরিত হতো। যেই দিন তিনি জলসাঘর প্রতিষ্ঠা করলেন সেই দিন থেকে রায়বংশের ধ্বংসের শুরু হয়। রাবণেশ্বরের স্ত্রী পুত্র মারা যায় সেই রাতেই। তার পুত্র তারাশঙ্কর রায়ও পিতার পদাঙ্ক অনুসরণ করে জলসাঘরের দুয়ার খুলেছিলেন এবং রায়বংশের ধ্বংসে ত্বরান্বিত করেছিলেন। আবার অনেক দিন পর বিশ্বম্ভর রায় বংশের কলিন্য প্রথা স্মরণ করে সর্বোপরি মহিমা গাঙ্গুলির দ্বারা প্রবাহিত হয়ে জলসাঘর আবার আলো জ্বালালে, কিন্তু শেষ রাতে চিৎকার করে বাড়ি নিভিয়ে দিতে বলেন। এর সাথে শেষ হয় জলসাঘরের আলোকিত ইতিহাস।